কোন ৬টি সংস্কার কমিশন এই রিপোর্টটা দিতে যাচ্ছে? জাতীয় পার্টি বা আওয়ামী লীগ ছাড়া কি আর কোনো দল আছে যাদের তারা এই সংলাপে ডাক না পেতে পারে? নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করতে প্রস্তুত কিনা? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুজ্জামান মামুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা আজকের প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে বিশ্লেষণ করে থাকি। আর আজকের আমাদের সংবাদ বিশ্লেষণের জন্য আছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আসাদুর রহমান। আসাদুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আসাদ, আপনি জানেন অন্তর্বর্তী সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিল তার পূর্ণাঙ্গ রিপোর্ট 8ই ফেব্রুয়ারি প্রকাশ করবে। এই রিপোর্টের ভবিষ্যৎ কি, যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা ছিল। এরপরে তারা আবার সময় নিয়েছে, জানুয়ারির 15 তারিখে দেওয়ার কথা। সর্বশেষ তারা আরও ঐক্যমত পোষণের জন্য সংস্কার কমিশনগুলোর মধ্যে যে একটা আলোচনা আছে যে সাংঘর্ষিক যাতে না হয়, তারা সেটাকে মোটামুটি একটু ফাইনালাইজ করে 8ই ফেব্রুয়ারি জমা দেওয়ার কথা বলছে। এই বিষয়টা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ যে 6টি সংস্কার কমিশনের প্রধান, ওনারা আজকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। ওই সাক্ষাতে তারা তাদের আপডেটটা জানিয়েছেন এবং 8ই ফেব্রুয়ারির মধ্যে তারা এই প্রতিবেদনগুলো পূর্ণাঙ্গ আকারে সাবমিট করার কথা বলেছেন। আচ্ছা আসাদ, আমার আপনার কাছে আরেকটু জানার যে কোন 6টি সংস্কার কমিশন এই রিপোর্টটা দিতে যাচ্ছে? এর মধ্যে প্রধান হলো নির্বাচন কমিশন, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট প্রকাশ করছে, আমরা জানতে পারছি যে এই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে একটি সংলাপ হবে। সে বিষয়টা যদি আমাদের পাঠকদের জন্য কিছু বলেন। এই 8ই ফেব্রুয়ারি রিপোর্ট সাবমিটের পরে এখানে একটা কমিশন গঠন করা হয়েছে, জাতীয় ঐক্যমত কমিশন। সেটা প্রধান হবেন প্রধান উপদেষ্টা, আর এই 6 সংস্কার কমিশনের যারা প্রধান আছেন তারা সেটার সদস্য হিসেবে থাকবেন। 8ই ফেব্রুয়ারি থেকে ঐক্যমত কমিশনের কার্যক্রমটা শুরু হবে। এরপরে তারা এটা নিয়ে বসে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করার যে কথা বলা হয়েছে, এখানে আসলে সব রাজনৈতিক দলের সাথে সংলাপ হবে না। তারা স্পষ্ট করেছেন যে জুলাই বিপ্লবের সাথে যাদের অবস্থান আছে পক্ষে, তাদেরকে নিয়েই তারা সংলাপটা করবেন এবং সেই সংলাপটা ফেব্রুয়ারির মাঝামাঝি এদিক শুরু হতে পারে। একই সাথে আমরা আরও একটা বিষয় জেনেছি, শুধু রাজনৈতিক দল না, এর সাথে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ছাত্র সংগঠনের প্রতিনিধি, তাদের সাথেও তারা সংলাপ করতে পারে। আপনাকে একটু থামাবো যে আপনি বলছিলেন যে সব রাজনৈতিক দলগুলোর সাথে না, জুলাই বিপ্লবের যারা বিরোধিতা বা বিপক্ষে ছিল তাদের সাথে, সেই সব রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে না। তার মানে আমরা জানতে পারছি যে আওয়ামী লীগের সাথে সংলাপ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আপাতত নেই। আর জাতীয় পার্টিকেও আমরা অতীতে দেখেছি বিভিন্ন সংলাপে বা এতে ডাকা হয় নাই। এছাড়া কি আর কোনো দল আছে, জাতীয় পার্টি বা আওয়ামী লীগ ছাড়া কি আর কোনো দল আছে যাদের তারা এই সংলাপে ডাক না পেতে পারে? এক্ষেত্রে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 14 দলীয় জোট ছিল, সেখানে আরও কয়েকটি রাজনৈতিক দল আছে। তাদেরকেও এর আগে যতগুলো সংলাপ হয়েছে সেগুলোতে আমন্ত্রণ জানানো হয়নি। আপনি জানেন প্রায় 44টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে। তাদের মধ্যে থেকে এ পর্যন্ত সরকারের সাথে অনেকগুলো রাজনৈতিক দল সংলাপ করেছেন। শুধু আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা না, এর বাইরেও যদি হিসেব করে দেখা যায় 20টি রাজনৈতিক দলের সাথে তারা, নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে এখন পর্যন্ত হয়তো বৈঠক করতে পারেন। তার থেকে বেশি সংখ্যাটা হবে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা আসাদ, আপনার কাছে আরেকটু জানার বিষয় যে বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বলছে যে দ্রুত নির্বাচনের কথা, রাজনৈতিক সরকারই সংস্কার করবে এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া তারা বলছে। তার দাবিতে দ্রুত নির্বাচন করছে। আবার প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছিল যে যদি কম সংস্কার চান তাহলে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর যদি আপনারা পরিপূর্ণ সংস্কার চান তাহলে আগামী বছর নির্বাচন হবে জুনের মধ্যে। তো আপনি কি মনে করছেন এই যে সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী যে সংলাপটা হবে সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য বা সমঝোতা হইতে পারে, এরকম কোনো, আপনি একজন সাংবাদিক হিসেবে কি মনে করেন? আপনি যেটা বলছেন যে এখন বর্তমানে বিএনপি তো বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে যে দাবিটা শুরু থেকেই বলা হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন দুটি সমানতালে চলুক। একই সাথে আবার ছাত্র অভ্যুত্থানের সাথে যারা জড়িত, সেই ছাত্রদের একটি সংগঠন আছে যেটা হলো জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আবার সংস্কারটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা বলতেছে যে ভোট আগে না রক্ত আগে। আর ওদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার করতে হলে একটা নির্বাচিত সরকার দরকার, সংসদ দরকার, সেটা তো এখন নেই।
তাদের একজন একাধিক সিনিয়র নেতাই বলেছেন যেই সুপারিশগুলো এসেছে আমরা সেগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা করতে পারি। সংস্কার কার্যক্রম একটা চলমান প্রক্রিয়া, নির্বাচনটা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনটাও দরকার। এই আলোচনার প্রেক্ষিতে এখনও তারা ঐক্যমতে পৌঁছাতে পারেনি, তবে এক টেবিলে বসলে রাজনীতিতে তো শেষ বলে কিছু নেই, আসতে পারে আবার নাও আসতে পারে, এটা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টা উনি যে বলেছেন যে যদি সংস্কার আংশিক প্রয়োজন হয় তাহলে ডিসেম্বরের মধ্যেই চলতি বছরের ইলেকশন। সেক্ষেত্রে তারা, আমরা যতটুকু জেনেছি যে আপনি সংস্কার প্রক্রিয়া আগাচ্ছেন, ইলেকশনটাও দিতে চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে, তাহলে আপনার ওই যে ইলেকশন কমিশনের যতটুকু সংস্কার করা তাদের পক্ষে সম্ভব ততটুকু করলো, পুলিশকে নিয়ে একটু সংস্কার করলো, তারপরে জনপ্রশাসন নিয়ে করলো। সংবিধান সংস্কারের দিকে যাওয়া নিয়ে একটা বড় ধরনের দ্বিমত আছে। সো আংশিক যে সংস্কারের কথা বলা হয়েছে সেটার মধ্যে থেকে ইলেকশন কমিশন, পুলিশ এবং জনপ্রশাসনকে বোঝানো এখানে হয়েছে। আমার একটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা একদম শেষ পর্যায়ে আছি, যে আপনি তো একই সঙ্গে আমাদের সময়ের নির্বাচন কমিশন বিট কভার করেন, তো আপনি যে নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করতে প্রস্তুত কিনা আপনার কাছে কি মনে হয়েছে? এক্ষেত্রে তারা যেমন ভোটার তালিকা আর কি হালনাগাদ কার্যক্রম চলমান আছে, আপনার মার্চের 2 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ একটা ভোটার তালিকা হয়ে যাবে। এরপরে ইলেকশনের প্রিপারেশন নেওয়ার জন্য তাদের কাছে যদি এবছরের শেষ নাগাদও ইলেকশন হয়, যে জিনিসটা আমাদের প্রধান উপদেষ্টা উনি আর কি বলেছেন, সেই সময়টা তাদের হাতে আছে এবং তারা সেই প্রস্তুতিতে আগাচ্ছেন। সরকারের পক্ষ থেকে যখনই তাদেরকে ইলেকশন করার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলা হবে, তারা সেই প্রস্তুতি নিয়ে আগাচ্ছেন, তখন অনুষ্ঠানে যেন তারা করতে পারেন। আমার মনে হয় তারা সেটা পারবেন। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকের এই পর্যন্তই। আর এই খবরের বিস্তারিত জানতে আপনারা আমাদের ছাপা পত্রিকা পড়তে পারেন, এছাড়াও লগ ইন করতে পারেন www.doinikamadeshomay.com। আমাদের ফেসবুক এবং ইউটিউবে ফলো দিয়ে এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আগামীকাল একই সময়ে অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।